ভোর বরযাত্রী নিয়ে এখনো আমার বৈবাহিক মশাই এসে পৌঁছাও না। আজ আমার একটি মাত্র মা বেহুলার শুভ পরিণয়। তাই তো আজ উজানি নগরে সমস্ত নরনারীরা এসেছে আমার মা বেহুলাকে আশীর্বাদ করার জন্য, কিন্তু এখনো ভোর বরযাত্রী এসে পৌঁছালো না। জানি না, হয়তো ওদের মধ্যে হয়তো কোনো বিপদ হয়েছে। না না, এ হতে পারে না। তোমার চরণে গো আশীর্বাদ করি গো। ওগো, আজ আমাদের মা বেহুলার বিয়ে। হে গো, আজ আমাদের মা বেহুলার শুভ পরিণয়, কিন্তু বিয়ের লগ্ন হয়ে গেল, তবুও বড় বরযাত্রী এসে পৌঁছালো না। কোথায় বরযাত্রগণ? বাজাও বাজিয়া বাজনা বাজাও, সজরে জয় ধরি দাও। জয় জয় মা ভবানীর জয়, জয় পিতা ভালাবৈশ্বরের জয়। বাজাও বাজিয়া। ওগো মেনকা, ওই যে দূরে শোনা যায় সেই বাদ্যযন্ত্রের আওয়াজ, মনে হয় চলে আসছে গো বড় বরযাত্রী। জয় শিব শম্ভুর জয়, আগে দেখি। জয় হরগৌরীর জয়। বৈবাহিক মশাই নমস্কার। বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই বলো, আজ বড় বরযাত্রী নিয়ে আসতে এত বিলম্ব হয়েছে কেন? বৈবাহিক মশাই একটিবার চেয়ে দেখো, লক্ষ লক্ষ সঙ্গ রয়েছে বরযাত্র, তাদেরকে নিয়ে আসতে বিলম্ব তো হবে, তবে বিলম্বর জন্য মার্জনা করিও মধ্যে। বেশ গো মেনকা, বড় বরযাত্রী চলে এসেছে, আমাদের জামাতাকে তুমি বরণের ব্যবস্থা করো। স্বামী, আমি আমার জমতাকে বরণ করব। কোথায় মা দাসী? ওগো শুনে নিবি হাই মহাশা, ওগো কুঞ্জমতা লক্ষিত, ওগো শুনে নিবি হাই তুমি তো বলেছিলে ওগো বিহাই মশাই অষ্টবর সজ্জায় সজ্জিত করে নিয়ে আসবে, তাই আমি অষ্টবর নিয়ে এসেছি। তাই তুমি নিজের জামাতাকে চিনতে পারছো না, তাই না? চেয়ে দেখো, যার মস্তকে রয়েছে শলার মুকুট, সেই হচ্ছে তোমার জামাতা তুল্য, তাকে বরণ করো। বেশ, এসো মা। আরে মুখ তুলো, মুখ তুলো, বলো হে বলি চন্দন রায়না ও শাশুড়ি মা, ওই চন্দনে দেখিয়া ভয় লাগে, প্রাণ মরে চন্দনী বলো বাছালো বলি চন্দনিয়া খেয়েছে বড়
দেখিয়া ভয় লাগে তারপরে মুখ তুল সদয় কমল হে ও শাশুড়ি মা দেখিয়া ভয় লাগে তারপরে করবো বাবা। বাবু বিবাহ রাত্রে জামত বরণ করতে হয় তা সত্যি, সাজিতে যতগুলো দর্প রয়েছে সকল দর্প দেখে ভীষণ ভয় হয়, তাই আপনি বরণ করবেন মা। তবে কি দিয়ে ভরণ যখন করবো? আমার জননীর কাছ থেকে বিদায় নিতে যাই, বিদায় জননী যায়নি বলেই তার চরণের ধুলি মস্তকে ধারণ করে এসেছি আমি এই ওজাই নগরে। আপনারা বাম পাইনে কনিষ্ঠ আঙুলের ধুলি আর গঙ্গার জল দিয়ে বরণ করলেই তাতে আমি সন্তুষ্ট হব জননী। বেশ বাবা, আমি তাই করব। আমার জনতা বর্ণ হয়েছে। মা বলো মা। বিয়ের লগ্ন বয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যে কুলপুরোহিতটা রয়েছে এখনো এসে পৌঁছালো না। ব্রাহ্মণ মশাই, কে ডাকে রে বাবা? ওই বারমন মশাই। ওই বকুর ঠাকুর বলে ডাকে যজমানে বাবা রে। বকুর ঠাকুর বলে ডাকে যজমানে সদাগরের বাড়ি যাব বিয়ের কারণে আমি। বকুর ঠাকুর বলে ডাকে যজমানে বাবা রে। ঠাকুর বলে ডাকে যজমানে সদাগরের বাড়ি যাব বিয়ের কারণে আমি। সদাগরের বাড়ি যাব, ও ভালো মন্দ কত খাবো। তবে আমার ভজন এখানে ক্যাটারিং পার্টি ভালো নেই বাবা। আমার দিকে কেউ লক্ষ্য করছে না, আমার পাতে দিচ্ছে না, সবার পাতে দিয়েছে। ওরে বেটা হাড়ি হাতে দই দে রে পাতে পাতে। ওরে বেটা হাড়ি হাতে দই দে রে পাতে পাতে। সবার পাতে দোষ দিলি আমার পাতে ভুলে গেলে। সবার পাতে দোষ দিলি আমার পাতে ভুলে গেলে। ওই
চোরের উপর পড়লো চিরাত্রি কি নাচে ওই রাত্রিরা আর চোরের উপর পড়লো চিরাত্রি কি নাচে ওই রাত্রিরা নাচিতে লাগিল আরে নাচিতে লাগিল আরে প্রেমানন্দে হরি বলে নাচিতে লাগিল ও পুরোহিত মশাই, আয় বারমন মশাই, কি হলো রে মা কি হলো রে? তোমাকে এত করে ডাকছি শুনতে পাও বলছিলাম না? বলছিলাম মা রে হ্যাঁ। বিয়েটা আসলে আমাকে জানাবো, আমি একটু ওই গরুর গোয়াশালায় ঘুমাতে আয়, ওই গরুর বিয়েটা গোয়াশালা হচ্ছে আসলে- পবিত্র জায়গা মা, হ্যাঁ। ওখানে ঘুমাতে যায়। হ্যাঁ বিয়ে চলে এসেছে। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, বিয়ে চলে এসেছে বিয়ে চলে এসেছে, কিন্তু বাজনার শব্দ পাচ্ছি না তো, তাই তো। অনেকক্ষণ আগেই চলে এসেছে। কখন এসছে মা? অনেকক্ষণ আগে এসছে। হ্যাঁ, এক ঘন্টা হয়ে গেল। কি বলবো, আজকে 4টা বিয়ে ধরেছি, একটা ডেটে 4টা বিয়ে ধরা মানে বাপরে, 4টা? হ্যাঁ 4খানা বিয়ে ধরেছি। শোনো, সুজাপুর, কাহালা, রতুয়া। ব্রাহ্মণ মশাই, কি মা? তোমাকে দেখে ব্রাহ্মণ মনে হচ্ছে না। কেন আমাকে দেখে চোরের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে ওটাই। কেন কি বললে বুঝবে না আমি ব্রাহ্মণ? তুমি আচ্ছা। ব্রাহ্মণ? গায়ে হাত দিছে না, এমন অভিশাপ করবো পায়খানা বাচ্চা সব বিছানায় করবে মা। আচ্ছা, যখন তুমি ব্রাহ্মণ, ব্রাহ্মণকে স্পর্শ করতে হয় না, এটা 7 গঙ্গাময় স্নান করতে হবে। আচ্ছা যখন তুমি ভুল হয়ে গেছে। তোমাদের কোনো অভ্যেস বোধ অভ্যেস থাকতে পারে, পায়খানা করে চুচু করে পাছা না ধুয়ে গায়ে স্পর্শ করছো মা। আচ্ছা ব্রাহ্মণ যখন, কি মা? তো চায়ের মন্ত্র আচ্ছা মা, বলো তো। আচ্ছা মা, তোমার একটা কথা বলবো, তুমি কি বাড়িতে খাওয়া দাওয়া করো না মা? কেন? হ্যাঁ, কেন? বাড়িতে কি খাওয়া দাওয়া পাওয়া যায় না ভালো ভালো? কেন তো? এরকম বলছি, শরীরটা মানে মোটা হয়ে যাচ্ছে এই জন্য বলছি। কি বলছিলাম মা? বলছি চায়ের মন্ত্র বলো ও তো। চায়ের মন্ত্র বলতে গেলে বুঝতে পারবে যে আমি ব্রাহ্মণ, খাঁটি ব্রাহ্মণ। হ্যাঁ। চায়ের মন্ত্র হলো সকালে খালি পেটে উঠো, হ্যাঁ। খুরপা নাও, পশরি নাও, কোদাল নাও, জমিতে গিয়ে কেরাই নমো। ও, এটা চায়ের মন্ত্র। আর বিনের মন্ত্র? কি? বিনের মন্ত্র। ও বিনের মন্ত্র। হ্যাঁ। ওং ভোরবেলা উঠে চুল্লু খাওয়াই নমো। কি কি খাওয়াই নামো? ওটা বুঝতে পারবো না, একবারই বলি, চুল্লি পোচায় খাওয়াই নমো। ও হুম। আচ্ছা, আচ্ছা, কি? বিনের মন্ত্র। হ্যাঁ, এবার হচ্ছে ঘোষের মন্ত্র। এটা বলতে হবে। হ্যাঁ, মা হরিবাসর গেছো কোনোদিন? বাসো। হরিবাসর যাবা, তারপরে বুঝতে পারবা। রা 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 মানে হচ্ছে কি ছান চুক্কা নাও, দড়ি নাও, দুধ দুহাই নামো। ও, দুধ দুহাই নামো। হুম। আচ্ছা, ব্রাহ্মণের মন্ত্র? আমার নিজের মন্ত্র বলতে বলছো মা? হ্যাঁ। এই মন্ত্র যদি শিক্ষা লাভ করতে চাও, তোমাকে গুরু দীক্ষা নিতে হবে, আর গুরু দীক্ষা নিতে গেলে 500 টাকা জমা দিতে হবে দেবশিদ্ধার হাতে। ও, ঠিক। আচ্ছা, হয়ে যাবে, বলো না। 500 পারবো না, 100 টাকা জমা দাও, দেবশিদ্ধার হাতে তোমাকে গুরু দীক্ষা দিচ্ছি আমি মা। মা এখন গাল দিচ্ছ মা? এখন তো বিয়ে হয়নি, আর বোর যদি পালিয়ে যায় তো কার সঙ্গে বিয়ে দিও মা? মা, ওরে মা, একটা কথা বলছিলাম মা, আমার ব্যবসা ডাউন করিও না মা। এখন বোরের রাগ হয়ে যাবে, ও বাঁশের ঝাড় কলা বাগান দিয়ে পালিয়ে যাবে, বিয়ে ওটা করানো হবে। আর যদি পালিয়ে যায় বোর রাগ করে, ওর নাকে মারছো, মুখে মারছো। হ্যাঁ, ছোট বাচ্চা রাগ করে পালিয়ে যেতে পারে? গীতটা বলো মা। বড় বড় কলা আছে মা, ভোটের দক্ষিণা 205 টাকা, এটা লাগবে মা। যেখানে যেটা লাগবে ওটা বলবো। কলাটা কি আমেরিকা থেকে এসে মা? ও পুরোহিত মশাই, হ্যাঁ বাবা। বিধির কর্মগুলো কি হবে প্রথমে? প্রথমে বলছিলাম কি 8টা মেয়ে ছেলেকে ডাকো। 8টা মেয়ে ছেলে কি করবে? ব্রাহ্মণ মশাই, হ্যাঁ? 8টা মেয়ে ছেলে কি করবে? কেন কুটবে না? অষ্টমঙ্গলা ধান কুটবে না? 8টা মেয়ে ছেলে না, হ্যাঁ, না 8টা ছেলে। ছেলে, বিয়ে হওয়া ছেলে। হ্যাঁ, বিয়ে হওয়া ছেলেগুলো ডাকবে। কই বাড়ির জামাই গেলাম, আসো। ধান ভাগ 8টা বিয়ে হওয়া ছেলে আসবেন। বৃদ্ধি করতে এসছো, ধান ভেঙে যাও।
নাহলে সকালবেলা বলবা খাচ্ছি দে খাচ্ছি দে। অষ্টমঙ্গলার তারাও মা আপনি দিচ্ছেন কেন মা? আপনি পড়িয়ে দিলেন। আচ্ছা আপনার জরিমানা বেশি লাগাবো না মা, এদিকে আসুন। যখন ধান ঢেলে দিয়ে জরিমানা বেশি লাগবে না, আপনি 500 টাকা জরিমানা দেন। অন্যান্য গ্রামেদের জরিমানা স্বরূপ 2000 টাকা লিখছে, 500 টাকা দেন, বেশি চাইছি না, দেন 500 টাকা জরিমানা দেন। ওই গো। 8 জন 4টা হলো, আর 4টা লাগবে, 4টা। 8টা বিয়ে হওয়া ছেলে আসবে। 8টা পুরো বাবা আসছে আসছে। একটা সুতো দেন, একটা সুতোর কাউরি দেন। এই যে পুরোহিত মশাই সুতো। বাবা পেয়েছি। শুভমঙ্গলম শুভমঙ্গলম মঙ্গলম শুভমঙ্গলম। আর কুটে ছিয়ে রে সঙ্গী, কুটে ছিয়ে রে, আর কুটে ছিয়ে রে সঙ্গী, আপন বজিয়ে ওকরে ধান কুটে, আপন বজিয়ে ওকরে ধান কুটে রে। আর কুটে ছিয়া রে সঙ্গা, কুটে ছিয়া রে, আর কুটে ছিয়া রে সঙ্গী, কুটে ছিয়া রে, আপন বাগিতে ওকরে ধান কুটে, আপন বাগিতে ওকরে ধান কুটে রে। দাঁড়ান বাবা দাঁড়া রে, মারো মারো কুটে। দাঁড়া তক্তা না ভেজায় বাবা, হয়েছে। এবার বলছিলাম কি, যারা যারা অষ্টমঙ্গল ধান কুটেছো বাবা, তাদেরকে বলছি 25 কিলোর বস্তায় 1 বস্তা করে চাল দাও আমাকে। হ্যাঁ আরে 25 কিলো দিতে না পারবো, 8টা করে দাও, 8টা করে দাও, 8টা করে চাল দাও। 8টা করে চাল দেওয়ার পরে আচ্ছা 5টা দান ঠিক আছে। ভোটের দক্ষিণা 205 টাকাটা লাগবে মা। দেওয়ার নাই, আমি দেখতে পাবো, চোখে দেবো হবে মা। নিয়ে আসো আগে, না তো বিয়ে হবেই না। আর সদাগর মশাই বলছিলাম এবার কি, যারা ছোট বাচ্চা বিয়ের আগে পরে অনেক কাঁদতে লাগে, যদি কারো মারুয়া ঘোরাবার ইচ্ছা থাকে আসতে পারে। যারা যারা মারুয়া ঘোরাবে, শালা সম্পর্কে আছে, তাদেরকে বলছি 100 টাকা করে নিয়ে আসবে, মারুয়া ঘোরাবে। ব্রাহ্মণের লাভ না হলে মারুয়া ঘুরে তাড়াতাড়ি পাঠাও যে যে ঘোরাবে। 8টা করে হয়েছে বাবা। ঢেরি এটা নতুন ভাষা শুনতে পেলাম বাবা। নামিয়ে না ওরা কি বলছিলাম বাবা? হবে না মা, এটা ঘটের দক্ষিণা 205 টাকা, এটা লাগবে মা। এটা আমার না, পূর্বপুরুষ থেকে আছে, এটা ঘটের দক্ষিণা হবে না।
আপনি যদি 500 টাকা দেন তো আমি দুঃখ করব না, 205 টাকা লাগবে। আপনি 500 টাকা দিলে দুঃখ করব না, আমি মনটা একটু যাও হবে, কিন্তু 205 টাকা লাগবে। ওটা ভোটের দক্ষিণা 205 টাকা লাগবে, ওটা লাগবে। হলে 25 টাকা দিয়ে বড় গলা দে না মা। আচ্ছা বলছিলাম কি সদাগর মশাই একটু এদিকে আসবেন। আচ্ছা বলছিলাম এর আগে একটা বিয়ে পড়ালাম সূর্যাপুরে, পাত্র পাত্রী পছন্দ ছিল না বলে পাত্রও পালালো পাত্রী পালালো, আর যেদিন সূর্যাপুরে ঢুকি আমি একে ধরে বেঁধে দিলাম। কি হবে? এই জন্য বলছিলাম কি পাত্রীকে ডাকেন, পাত্র পাত্রীর সম্মুখে শুভ দৃষ্টি হবে। শুভ দৃষ্টির সময় যদি একবার মিস কল মারে তাহলে বিয়ের কাজটা আগে করবো, না হলে বাদ দিব, অন্য বিয়ে পড়াতে যাবো। দেখো মেয়েকে ডাকো, মেয়েকে ডাকো, নিয়ে আসো বাবা তাড়াতাড়ি। ওই গো ননদিকে নিয়ে আসো। টান নিয়ে কেউ বাড়ি যাবে না মা, টান নিয়ে কেউ বাড়ি যাবেন না। টান নিয়ে চলে গেলে অসুবিধা নাই, 500 টাকা করে জমা দিয়ে দেন, করবো না। খাওয়া দাওয়ার আয়োজনটা আছে। এবার বলছিলাম কি যিনি পাত্রী যে আসে পাত্রীর চোখে পানের ঘোঁচা মেরে নিয়ে আসবে না, পান ঢাকা দিয়ে, পান ঢাকা নেবে। পান পাতা নাই রে বাবা, কি নিবা বলো? পানের পাতা লাগবে বাবা, একটা পানের পাতা না পান? একটা পান লাগবে। পান পাতা, একটা পান দিতে বলো তো গো। ও বাজা বাজে রে শঙ্খের ধ্বনি, বাজা বাজে শঙ্খের ধ্বনি, বালাবালির বিয়ে হবে আনন্দের সোনি, নানা রঙের বাদল বাজে রে। ওরে হইল ওরে দুয়ো হইল ওরে তীর বাড়ি বাড়ি ওরে পাঁচ পাক হইল ওরে ছয় পাক হইল ওরে বাড়ি বানা সন্মুখে বদলে হবে। সবাই তুলো ধরে দেবে, সবাই উলো ধরে দেবে। এবার বলছিলাম কি সদাগর মশাই যিনি কন্যা সম্প্রদান করবেন ওনাকে মারুয়ার গোড়ায় গরুয়া করে বসতে বলছি, 2.5 কুইন্টাল পাটে নেই।
আর একটা কথা বলি, কি? কয়েকটা শালা সম্পর্ক হলো না, হ্যাঁ, ও তারা ঘুমিয়ে গেছিল যে একটু এসছে একটু। এসেছে। মন- যারা যারা শালা সম্পর্কে আছে বাবা, হাতে 500 টাকা করে নিয়ে আসবে, তারপর ঘোরাতে পাবে বাবা। এবার তোমরা চিন্তা করো, ঘুমাবা না ঘুরাবা? হ্যাঁ? না না, তাহলে সকালেই ঘুরাবা। আমি আসি বসে এখানে। আয় अरे छोटे का शाला आप पेंडुल वाला, अरे छोटे का शाला आप पेंडुल वाला मरो राई কি করছো? ওরানি বাবা, মনে দুঃখ করো না বাবা, কিছু পারেনি বাবা, স্কুল ব্যাগটা দিলাম। কি করবে ওটা? স্কুল ব্যাগটা দিলাম বাবা, ঘুরালো তো। ও মারুয়া ঘোরালো যে স্কুল ব্যাগ। अरे जींस पैंट वाला चलो जमा वाला, जींस पैंट वाला चलो जमा वाला मरो राई देना দাঁড়া বাবা। বাহ, বাবা বলছিলাম বাবা, গাউনিয়ার ভাই আছে জানে ওই। হ্যাঁ গাউনিয়ার ভাই জানি। হ্যাঁ। আচ্ছা বাবা, তোমার জন্য গেঞ্জি আনতে ভুলে গেছি। তো ওই আমি যে পেয়েছিলাম পূজার বাজারে একটা সেই সায়া, ওইটা নিয়ে এলে বাবা। আয় বাবা, ছায়া পেয়েছেন? নেবেন না বাবা? আর কেউ আছে? হ্যাঁ নেবা না? আর কেউ ঘুরাবে? আর আচ্ছা কেউ ঘোরাবো বাবা? না ঘোরাবে, এবার কন্যা জিনিস সম্প্রদান করবো না, আসতে বলছে বড় করাই কারা করবো কারে, 2.5 কুইন্টাল পাঠে নেই। ও ঘুরাবে। আপনিও ঘোরাবে? কি যে বলবো কিছু বুঝতে পারি না। হলুদ শাড়ি বালি কালো জামা বালি বড় ভোলাই দেলা না, চাঁদকে গোমা। বেশি ঘোরাও না, মারলেই যাও মা। আরে ওটা কি? এটা নিয়ে নাও মা, এটা ওই বিড়ি বাজছে না, এটাতে ভরে বিড়ি দিতে যাবো মা, নিয়ে নাও। এটা লক্ষ্মী ভান্ডারের ব্যাগ দিয়েছি মা তোমাকে। হ্যাঁ এটাও আছে। হলুদ শাড়ি বালি লাল গুলাব বালি, হলুদ শাড়ি বালি লাল গুলাব বালি বড় বড়াই দেলা না দাঁড়াও মা, তোমাকে দিচ্ছি মা। আয় আয়, আর কে ঘুরাবে? আর কে ঘুরাবে? মা তোমাকে কিছু দিতে পারলাম না মা, এ নাও মা, একটা বিড়ি নিয়ে এলে মা। পুরোহিত মশাই, শাড়ি বালি লাল বালি বড় বড়াই দেলা না কিছু চল পাবো মা। এরা এমনি এমনি ঘুরে নিচ্ছে। মা আমি হিসাব করে রেখেছি মা খাতায়, এবার দাও না, এটা নিব না মা, এবারে দাও মা, দাও দাও মা। না মা, আপনি কি চান যে ব্রাহ্মণী আমাকে বাড়িতে ঢুকতে দিন না, আমি বারান্দায় থাকি? এগুলো হিসাব করে লিখছে ব্রাহ্মণী। এই যে ভিডিও ক্যামেরা চলছে কিনা আচ্ছা, বাড়িতে বসে বসে দেখছে। আর কেউ ঘুরাবে? আর কেউ ঘুরাবে মা? বিয়েতে বসেন, বিয়েতে বসেন, বিয়েতে বসেন। দক্ষিণা দেন, আরে লগ্ন হয়ে যাচ্ছে পুরোহিত মশাই। দেন মা থেকে, যে বেশি করে দেখে মা, ক্যামেরা চলছে বাড়িতে দেখছে। আপনি এগুলা- ভিখারি আছেন ঠাকুর মশাই? না পয়সা চেয়ে বেড়াচ্ছেন আপনি যে? বুঝবেন না বাবা, এই যে ক্যামেরা চলছে কিনা বাড়িতে আমার বউ দেখছে, যোজন ঘুরাচ্ছে হিসাব করে নিবে বউ, না হলে আমাকে ঝাঁটা পিটা করে বের করবে। দেন মা, দেন, দেখে মা, দেখে বেশি করে দেখে। ও শাশুড়ি মা, বসান 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 বসান। এবারে বলছেন কন্যা কে সম্প্রদান করবে মামা? কে দান করবে? দান কি করবে? মেয়ে দান কে করবে? ওরা কিনে কন্যা সম্প্রদান
আসতে বলছি বাবা। ঠাকুরমশাই হ্যাঁ আপনি মন্ত্র শুরু করুন, হ্যাঁ আপনি মন্ত্র শুরু করুন, হ্যাঁ। শুদ্ধ করুন, সিদ্ধ করুন। আসছে যে দান করবে আসছে। আরে বাবা না আসলে ও শুদ্ধটা উনাকেই তো করবো রে বাবা। অশুদ্ধ হ্যাঁ, ও শুদ্ধটা উনাকেই করবো রে বাবা। আমি তো পবিত্রাই নাম শুদ্ধ হয়ে বাড়ি থেকে এসেছি। শুরু করেন আর সব কাজগুলো করুন। আচ্ছা ঠিক আছে বাবা। ओम एक पैकेट चनाचूर, एक पैकेट बुदिया, 2 किलो आलू, 3 किलो पोटल, 1 किलो सरसार तेल। ঠাকুরমশাই এটা কি? हाँ? আলু, বুদিয়া, চানাচুর। Odia say surat. हरे कृष्ण কি ব্রাহ্মণী কে এমন গিয়ে বাড়িতে দেব না? কেন কি হয়েছে? আমাকে বিয়ে পড়ার ফর্দ রান্না দিয়ে দোকানের বাজার দিয়ে দিয়েছে আমার প্রতি দেবুরে। কোথায় বসবে? এদিকে আসো বাবা, বসো। আড়াই কুইন্টাল পাট নিয়ে এসো বাবা। পাট কি করবে? দাম দিবে? মানে মানে বসতে হয়, কোথায় বলে শুয়া সেতাং শুয়া বড়ি যথা সাধ্য তথা তলি। এবার বলছিলাম কি, মেয়েটাকে তার বাবার মাথায় বসিয়ে দাও। আচ্ছা মেয়েটাকে তার বাবার মাথায় বসিয়ে দাও। বাবার মাথায়? না না না, বাম জাঙ্গু স্পর্শ করে থাকলেই হবে। একটু আগান বাবা, আগাও, এদিকে আগাও বাবা, আরো বাবা আগাও, একটু আরো আগান। এবার তো হয়েছে। এবার এই দেন কষাকষিটা একটু হাতে ধরেন তো, বাম হাতে কষাকষি ধরেন তো, এইভাবে বাম হাতে কষাকষি ধরেন। ধরেন, জল উঠান, হাতে নেন, হাতে গঙ্গা জল এটা নেন, হাতে ডান হাতে নেন বাবা। আপনি দিন। হ্যাঁ নেন। না ওনাকেই করতে হবে। হ্যাঁ ভালো করে নিলেন তো বাবা, একটু ছিটিলেন। ওং পবিত্রাই নমো, ওং পবিত্রাই নমো, ওং সূচি নম সূচি নম সূচি। আবার লেন, চলেন। হয়েছে বাবা। হ্যাঁ এবার হাত জোর করো, হাত জোর করো বলো। হাত জোর করো, এবার হাত জোর করো বলো। ওং গঙ্গে চো বলছো বাবা, কিছু বলছো? হাত জোর করতে বলতে হবে বাবা, মন্ত্রটা বলতে হবে তো। ওং গঙ্গে চো যমুনা জৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নধিন কুরু ওং ষষ্ঠী শুভ মঙ্গলম শুভ ষষ্ঠী। মাথায় ছিটিয়ে লাও, আবার একটু জল লাও। একটু মুখে টেকিয়ে ফেলে দাও। ওং নম সূচি নম সূচি নম সূচি। আরে ও পুরোহিত মশাই, এটা কি? আমি আবার কি করলাম রে বাবা? আপনি হঠাৎ করে ওখানে ছিলেন, এখানে এসে আবার নাচানাচি শুরু করলেন কেন? মণ্ডপ থেকে আমি উঠে গেছি। ওরে বাবা, আমার একটা ব্যারাম আছে রে বাবা। কি ব্যারাম? বিয়ে বাড়িতে ডিজে বক্স বাজলে বা বাজনার শব্দ শুনতে পেলে আমি নিজেকে সামতে পারি না রে বাবা। ওই জন্য নেচে গেছিলেন? হ্যাঁ, এক কাজ করেন, কি? এক ওই ডিজে বালাকে এখানে রাখেন, না হলে আমাকে রাখেন, দুটোর মধ্যে একটা। আচ্ছা ডিজে বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই ডিজে বন্ধ। মন্ত্র পড়ুন, মন্ত্র পড়ুন। জ্বললেন হাতে জ্বললেন, বলেন ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। মাথায় চিতিয়ে জ্বলবেন। এবার মুখে ঠেকে পেলেন ওং সূচি ওং সূচি ওং পবিত্রায় নম, ফেলে দেন। এবার হাত জোর করেন, হাত জোর করেন, হাত ধুয়ে নিয়েছেন, বলেন অপবিত্র পবিত্র বা বলছেন তো? আচ্ছা ঠিক আছে। সর্ববস্তাং গাত পিবা জাত সরেত পুণ্ডরিকাক্ষং সভাচ্য অভ্যন্তরং সূচি নম সূচি নম সূচি নম সূচি। এবার ফুললেন। এবার ঘটে, হ্যাঁ ঘটে হাত যাবো বাবা। হ্যাঁ দিয়ে দেবেন, ঠিক আছে ঠিক আছে, থাক হয়ে যাবো, ওখান থেকে দিয়ে দেবেন। হ্যাঁ বলেন ওং তদ বিষ্ণু। ব্রাহ্মণ মশাই, ওই এটা কি হলো? কি হলো এটা? আমি এখানে কেন?
আমি এখানে কেন রে মা? তুমি এটা কি করছিলা? আমি আবার কি করলাম? তোমার কাজ কোথায়? আমার কাজ ওই হ্যাঁ ওখানে মণ্ডপ ছেড়ে আমি কোথায় কি হ্যাঁ। করছি? ওরে বাবা, ভালোই তো নাগিন ডান্স লাগাতে আচ্ছা পারছি। বাবা, আপনার বিয়ে বাড়ির ব্যাপার বুঝলেন, আমি বাড়ি যাবো বাবা। আয় দাঁড়াও দাঁড়াও, পা নড়বেন না। কিন্তু ওই যে ডিজের শব্দ কানে কর্ণ করে এটা পৌঁছালে এটা বাবা। বিয়ে বাড়ি, একটু গান বাজনা হবে। আরে বাবা, আমি থামতে পারি না নিজেকে বাবা, শরীর আমার ভার করে দেয়, হ্যাঁ গায়ে ভর দিয়ে দেয়। বলেন এবার পুষ্প বলেন তো, পুষ্প বলেন, পুষ্প বলেন। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভব ওং হট ফট স্বাহা। এবার আবার দেন, এস সচৈতন্য ওং নৈবেদ্য সাহা, এস দীপ ওং গঙ্গা। এবার এক কাজ করেন তো, আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী সর্বপ্রথম কোন দেবতার পূজা করা হয় বাবা? ঠাকুর মশাই, কোন দেবতার পূজা করা? ওই ঠাকুর মশাই, হ্যাঁ এটা বন্ধু আপনার? না, ওরে আমি কি বলবো, এই যে কদিন আগে যে পয়লা বৈশাখ গেল, আমি আমার শাহরুর সঙ্গে এমন গলাভাবে জোড়াজড়ি করেছিলাম, আমি মনে মনে ভাবলাম আমার শাহরু আছেন, ভুলে গেছি আমি। আপনি যজমানের বাড়িতে আছেন? ও যজমানের বাড়িতে। আচ্ছা বলেন বাবা, আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী, সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী প্রথমে কোন দেবতার পূজা করা হয় বাবা? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর। গণেশের তো করেন, আমাকে ডাকলেন কেন? হাত জোর করেন বলেন, হাত জোর করেন বলেন। এক দন্ত, হাত জোর করেন, হাত জোর করেন বলেন। এক দন্ত মহাকায়া লম্বদরং গজাননং বিনাশায় চ দেবং হিরণ্ময়ং পনমহং সর্ব পাপ হর হরে। দেন, আবার দেন, এস প্রজাপতি নমো, এস ওং গঙ্গনেশায় নমো, এস। পুরোহিত মশাই, আপনি পুজো করাতে এসছেন, বিয়ে দেওয়াতে এসছেন, আর নাচতে এসছেন বলুন তো? এক একবার করে কয়বার হলো আপনার? আপনি কোথায় আছেন আর কোথায় এলেন? বিড়িকে ধরিয়ে দিল আমাকে। বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কে দিলে রে বাবা? আর আমি বিয়ে পড়াতে পারবো না। আপনি বসুন, এক পা নড়বেন না, আপনি বিয়েটা সম্পূর্ণ করুন। কিন্তু বিয়ে বাড়িতে ওই ডিজে বন্ধ করতে হবে। একদম বন্ধ হয়ে যাবে এবার। হরে কৃষ্ণ। আচ্ছা এক কাজ করেন, এক শঙ্খ নিয়ে আসো বাবা। এটা শঙ্খ? হ্যাঁ, কন্যা সম্প্রদান করতে হবে আগে তো। শঙ্খ দাও মা একটা, দেখি রে বাবা হাতটা। একটা গামছা আছে নতুন রে, একটা নতুন গামছা দেন। চলে এসছে বাবা, হাতটা বাড়ান তো একটু, হাতটা বাড়ান। হবে না, ওখানে থাক, হয়ে যাবে। এবারে কন্যা সম্প্রদান হচ্ছে এখানে বাবা 151 টাকা দাও। আপনি তো ভালো ভিখারি আছেন, শুধু পয়সাই চাইছেন। আমি পয়সা চাইছি না বাবা, আপনি যদি বলেন তো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় পয়সা লাগবে। মানে কন্যা সম্প্রদান করছে, ওটা দক্ষিণা কিন্তু লাগবে বাবা। যত দান তত দক্ষিণা। ওখানে দান হচ্ছে? হ্যাঁ, কন্যা সম্প্রদান হচ্ছে না। আচ্ছা আচ্ছা, দক্ষিণা লাগবে। এটা কিন্তু লাগবে, 151 টাকা লাগবে এটা বাবা, এটা আমার লাগবে। এবার বলুন তো পাত্রের নামটা বলুন তো। পাত্রের নাম দুর্লভ লক্ষিন্দর। কেন বাড়িতে খাইনি? বাড়িতে খাইনি মানে? দুর্বল হয়ে গেছে বলছেন যে? ও, দুর্বল বলিনি, দুর্লভ লক্ষিন্দর। দুর্লভ লক্ষিন্দর বড়াই তার বাবার নাম? তার বাবার নাম চন্দ্রপতি সৌদাগর। চাঁদের বেটি সদাগরায়। চাঁদের বেটি চন্দ্রপতি সদাগরায়, তার বাবার নাম? কোটিশ্বর, রাজা কোটিশ্বর। কুঠির ভিতর সাদা গোবর কি করে এলো? আরে রাজা কোটিশ্বর। ও রাজা কোটেশ্বরপতি সদাগরায় অংশষ্টি শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। গোপাল কই রে? নাপিত বাবা কই রে? আতপ চাল আছে। এবারে এই করেন, আরে বাবা বন্ধ করে, ধাপড় ধুপড় বন্ধ করো না তো আমার গায়ে ভোর দিয়ে দিবে রে বাবা। যদি পাগলি কালি আমার গায়ে নেমে যায় আমি মরে যাবো বাবা। এবার পাত্রের নামটা 151 লাগবে বাবা। এখান দাও। হ্যাঁ, আর 100 টাকা কই রে বাবা? না কন্যা সম্প্রদান হচ্ছে রে মা। দেখুন মেয়ে পক্ষ না, শুনুন ভিডিও ক্যামেরা। আরে কে রে মা?
আচ্ছা মা। ঠাকুরমশাই ঠাকুরমশাই, হ্যাঁ, হ্যাঁ। মেয়ে পক্ষে না হ্যাঁ। একটু কম সম করে চালিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, দিলাম। এবার এটা তো হাত দিও না মা। কেন না তো এমন সেটা কি আছে খারাপ? এমন অভিশাপ করবো মা, হ্যাঁ তুমি যে করবা কথাই হিসাব করতে পারবে না। চলুন চলুন আচ্ছা চলুন চলুন। পাত্রীর নাম বলুন তো, পাত্রীর নাম বলুন। পাত্রীর নাম হ্যাঁ হ্যাঁ। বেহুলা হুম। নটিনী। হ্যাঁ বেহুলা, নাকের নোট আছে তো? আছে আছে আছে, আগে আছে, নেতে গেছে নাকের নোট আছে। বেহুলা নাচুনি। ও নাচনি, আমি বলছি নাকের না নাই কি? বেহুলা নাচনিরই ভরায়ও, তার বাবার নাম তার বাবার নাম তো বাচস্পতি সৌদাগর। বছরুপতি সদাগরায়ও। বাছরু না গো, বাচস্পতি সৌদাগর। আরে আমার একটা সমস্যা আছে বাবা। কি? আমি একটু দাঁতে কম শুনি তো তাই। দাঁতে কম? আরে না না না, কানে- কানে কম। বাচস্পতি সদাগরায়, তার বাবার নাম প্রজাপতি সৌদাগর। প্রজাপতি সদাগরায়। ওং ষষ্ঠী শুভমঙ্গলম শুভমঙ্গলম। আপনারা সব ওগুলো দিন দিন, ওং ষষ্ঠী শুভমঙ্গলম শুভমঙ্গলম। আচ্ছা বাবা, এবার বলুন, এবার বলুন। হে জামাতা, এতদিন আমার কন্যা, আমার অন্যে, আমার বাড়ির ভাত মুড়ি রুটি খেয়ে মানুষ হয়েছে। কোনোদিন না খেয়ে ওই পাঠশালায় গেছে। সময় সময়ে আমি পোলট্রির মাংস এনে খাবিয়েছি। হ্যাঁ? আজ বাবা তোমার হস্তে তুলে দিচ্ছি। আমার কন্যা যদি কোনোদিন তোমার বাড়িতে গিয়ে কিছু ভুল করে থাকে তাহলে কেটে নদীতে ফেলে দিই, আমি কিছু বলবো না। কেটে নদীতে ফেলে দিবে? হ্যাঁ? আরে কাঁদছো কেন? কাঁদছেন? আপনার কান্না দেখে আমি কান্না নামতে পারছি না। কেন? কেটে ফেলতে বলছেন? ক্ষমা করে দিবেন। হ্যাঁ ক্ষমা করে দিবেন। হ্যাঁ ক্ষমা করবে বাবা, তুমি ক্ষমা করো বাবা। হুম। আরে কাঁদছেন কেন আপনি? আরে চশমা। বিধান স্ট্যাটাস সেন্টার। চিরে নুনি চি 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 চিরে নুনি চিরে চিরে চি 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 চিরে নুনি চি 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 চিরে নুনি চিরে চিরে চি। চিচি গোলটা গোলটি হতো। বসুন বসুন, এর পরে কাজটা করুন। কান্না থেমেছে? হুম। কন্যা সম্প্রদান তো হয়ে গেল বাবা। এবার বলছিলাম কি, পঞ্চদাম কোনটা দামটা দিল কো? আমি কি না খাবো? কোনটা দামটা দিল কোনে দিল কো? আমি কি না খাবো গে? কাঁসালে কালিও নেই আর আমি কি না খাবো? আচ্ছা আপনি ওটা মন্ত্র জানেন না? কোনটা বাবা? ওই যে দুর্গা। ও আছে বাবা, আছে। তো ওটা মন্ত্রটা, ওই মন্ত্র পিয়ে পড়ান। এবার বলছিলাম কি, পঞ্চদানটা নিয়ে আসেন বাবা। আচ্ছা আচ্ছা, ওই যে দাও। থালা মানে আপনার ছেলে কিনেছে না? বোঝা যাচ্ছে। বলেন কোনটা ছেলে কিনেছে? ছোট ছোটটা ছেলে, ছোটটা বেটা কিনে কি? হ্যাঁ ছোটা বেটাই কিনেছে না? বলেন থালা রে থালা, থালা রে থালা, থালা দিল লক্ষিন্দরের ছোটকা সালা। থালা দিল জানে কিসের কারণে? থালা যে দিচ্ছে না, কিসের জন্য দিচ্ছে না আমি কেমনি করে বলবো? ভাত খাবার জন্য। খালি ভাত খাবে দেন, জামাইকে দিয়ে দেন। আমাকে দিলাম নিজের বেগে ভরতাম, জামাইকে দিচ্ছেন দেন দেন। বলেন বাটি রে বাটি, তুই বড় খাটি, বাটি দিলাম দানে কিসের কারণে? এই ঠাকুরমশাই, গলায় হাত কেন? গলায় হাত না, ধুলা ছিল তো ঝেড়ে দিতেন বাবা। বাটি কিসের জন্য দিলেন? ডাল খাবে দেন। বলুন ঘটি রে ঘটি, ওরে আমার প্রাণের ঘটি, দিবার মন ছিল না তাও দিচ্ছি। ঘটি দিলাম দানে কিসের কারণে? জল খাবে দেন। বলেন গ্লাস রে গ্লাস, তুই বারা দেখতে ফার্স্ট ক্লাস, গ্লাস দিলাম দানে কিসের কারণে? সবটা তো ঘটিও জল খাবে, গ্লাসও জল খাবে। তো জামাই যদি আসে মিষ্টি তাড়ি উড়ি কোনটাতে খাবে? দেন। এবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এসেছে দান নিয়ে, সবাইকে বলছি ভোজ তো খেয়ে নিয়েছে, দানটা দিয়ে রাধে রাধে। ও জামাই দানে দেহ হে,
রাজারে কুমার জামাই দান দে হো হে জামাই আরে কন্যার পিতা এসে আনা দিল দান জামাই নাসিয়েতে পাটি দিল দান জামাই ওরে কন্যার নাসিয়েতে পিতা দিল দান জামাই দিনে দক্ষিণা দিলে সুখে জন্মে যাবে জামাই ওরে কন্যার হৃদয়েতে পিতা কইল দান জামাই মামন শ্রাবণ আশা করিবে পূরণ জামাই রাধে রাধে কই গো বড় বড় কলসি গুলো বাড়ির সব মেয়েরা কলসি আনেনি কলসি বাড়ির কলসিগুলো কোথায় গেল কলসি গুলো কেন দিচ্ছেন ঠাকুরমশাই জানেন আরে মা ওটা পরে করে পাঠাবে এখন দিলে যে ভাগ হয়ে যাবে না মা ভাগ হবে না একটাই বেটা আছে আপনার জামাই একটাই আছে ভাগ হবে না 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 টোটো করে পাঠাতে হবে না এমনি না কন্যা জাতিতে পাঠাবেন তো পাঠাবেন এখন যদি গাড়ি খালি যায় তাহলে কি বলবে লোকে দেন দেন দান 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 তাড়াতাড়ি লিয়ান না হলে 3 ঘন্টা পরে পরে এই ঠাকুরমশাই হ্যাঁ লজ্জার বিষয় কেন বাবা কি হলো বাবা এখানে একজন আত্মীয় স্বজন নাই যে বেহুলার হাতে 50টা টাকা তুলে দেয় এটা তো মান সম্মানের জানো আমাদেরই একটা ছেলে যে মাইক অপারেটর আছে না অচিন্ত হ্যাঁ বেহুলাকে খুব ভালোবাসতো কিন্তু একসঙ্গে স্কুল যেত না বেহুলা খুব দোকান থেকে সিগারা কিনে খেত বলছো আর তো দেখা হবে কিনা 50 টাকা দিয়েছে যাতে প্রথম আজ কিছু কিনে খায় অসাধারণ বাবা আপনি এক কাজ করেন একটা ঘটিতে জল নিয়ে আসেন তো কেন ওই ঘটির জলে আমি ডুবে মারা যাবো আপনাদের জন্য কেন কেন আপনাদের জন্য মারা যাবো আমি আপনাদের জন্য আমি কত শুনতে হচ্ছে আপনারা নিজেরা 50 টাকা দিলে নয় একটা মাইক অপারেটর দিচ্ছে দেন তো 100 টাকা করে দেন তো যেন কাল না শুনতে হয় দেন দেন অচিন্ত মণ্ডল মাইক অপারেটর ছেলেটা সত্যি এই আসরে এসে মা মনসা দেবীর এই বালাবালির বিবাহকালে 50 টাকা দান দিয়েছে জামাইগুলা কই ওই জামাইগুলা এই জামাইগুলো কই দান দাও দান দাও দান ফেলো দান ফেলো দান ফেলো না বাবা দান ফেলো এখানে আসো বাবা উপরে উঠে আসো 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 একটা জামাই একটা করে 50 টাকা করে দাও তো বাবা দাও 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 এই একটু পরে করে এসছে গাড়ি ছুটে গেছিল কেন মা ঘুমিয়েছিলাম মা না না গাড়ি ছুটে ও গাড়ি ছুটে গেছিল বেহুলার সখী আলতা সিঁদুর দিয়েছে জামাইগুলা কোটা আছে দিকে আসো কান্দ বাবা দেখি জামাইগুলো আজকে দাও 200 টাকা করে দাও আমার হাতে দাও বাবা আমি শুদ্ধ করবো তারপর দিতে হয় বাবা বাবা হ্যাঁ বাবা পরিতোষ এদিকে আসো বাবা কামড়ে বাবা কামড়ে বাবা পরিতোষ তুমি কি চাও আমি হুক্কার জলে ডুবে মরি সবাই আমাকে বলছে পরিতোষ নাকি কিচ্ছু দেয়নি না না দেয়নি রে বাবা তো লজ্জার বিষয় যদি দিয়ে থাকতো ওই যে সামনে চলছে ক্যামেরা সে কাজ করো বাবা তুমি ধরে নাও 500 টাকা না এদিকে আরেক 1200 টাকা দিয়ে দাও ঝামেলা করে ভক্ত এসে আলতা সেতু দান করেছে যাতে কোনোদিন তার 50 টাকাতে কেমনে করবে এমন ভাবে দাও যে সবার বাড়িতে অভাব না হয় সবাই যেটা দিয়েছে ওর ঊর্ধ্বে দাও তবে নাম হবে হ্যাঁ তো সবাই করে 50 করে দিয়ে কেমনে হবে 150 দাও তারপর 50 নিয়ে নাও দাও টাকা না ভাই আজকে দাম দিয়েছে দিয়ে দাও ওটা দিয়ে দাও দাও দিচ্ছি রে বাবা বিশ্বাস নাই দিচ্ছি রে বাবা দিয়ে দিব না একটা কাজ বলছি বাবা হ্যাঁ খুচরো নাই ব্যাপারটা হচ্ছে 500 ভাঙানি নিলে এমনি 50 টাকা দিতে হবে 50 আর 50 100 100 আর 100 দক্ষিণা 50 150 টাকা 150 200
টাকা দাও দেবো ওখান থেকে। জীবনে এমন লাভ হবে না বাবা তোমার। কেমন লাভ? তুমি একটা দিলে আর আমি কতটা দিচ্ছি দেখো। দেখো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা হয়ে গেল। বলেছিলাম 150 150। ওই 100 টাকায় দিল কিন্তু ছেলেটা। না না 50 বলেছিল, 100 দিল। 100 দিল। আর মাসিরা আপনারা আমার সম্মান রাখলেন না। আর দান 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 তাড়াতাড়ি লিয়ান, না হলে 3 ঘন্টা পরে পরে হয়ে যাবে বিহান। লিয়ে আসেন তাড়াতাড়ি করে, কেউ যদি দান বাকি থাকে তো। কোথায় ওই হিরাজ? কি মা আজ কেন বলে তুমি মনে স্মরণ করেছো ওই হিরাজ বলে? মা বলো। আজকে তোমায় একটি কর্ম করতে হবে। কর্ম? কেন কি কর্ম রয়েছে বলো মা? ওই তো শিবজানী নগরের ছায়া মণ্ডপে চাঁদপুত্র দৈলব লক্ষেন্দর বসে রয়েছি, তার মস্তকে তুমি ছত্র ধারণ করো। একেবার তুমি কি পাগল হয়েছো বলো? তুমি যদি ছত্র ধরো, সে যদি এই ধরার বুকে বেঁচে না থাকে, তুমি কি বাদ সাজতে পারবে বলো? সে যে কোনো সামান্য মানব নয়, সে স্বর্গের অপ্সরা অনুরোধ রয়েছি, শুধুমাত্র মূর্ছাঘাতে পড়ে রইবে। মনে পড়েছে বা? মনে পড়েছে। সে মূর্ছাঘাত হবে, তাই তুমি আশীর্বাদ করো যাতে আমি তোমার কার্য সিদ্ধি করে দিতে পারি। এই তো মায়ের আদেশ, আমি ছুটে যাব উজানি নগরী। এটাই ছাদনাতলায় বসে রয়েছে দুর্লভ লক্ষিন্দরেই তো এসেছি। আমি দুর্লভ লক্ষিন্দরের মস্তকে ছত্র ধরলাম। আজ পিতা পিতা বলে কেন? কেন আজ ছায়া মণ্ডপে আমার পুত্র সন্তান আজ লুটিয়ে পড়লো? খোকা, এ খোকা, লখাই কি আজ আমার খোকার সর্বাঙ্গ যেন শীতল হয়ে যাচ্ছে। জানি না আজ যেন চাঁদের মতো বদন, আজ কেন যেন সর্বাঙ্গ কালো হয়ে যাচ্ছে। তবে কি আমি নিজের পুত্র সন্তানকে হারালাম? খোকা, খোকা কথা বল বাবা, বল না। ওরে লখাই, বলিয়ে কি দশা হলো লখাই? বিয়ে ছায়া মণ্ডপে রে দেখে বলি পিতা সাধারণ আজ তোর জননী কত বারণ করেছিল, আজ আমি তাকে কি দেব? তাকে যে কত দিয়েছিলাম অবসরতা, তোমার সেই প্রাণের চাইতে অধিক মূল্যধন রক্ত আমার হস্তে তুলে দাও। বলি কি দিয়ে বলো মাতা
সরকারে সকল আশা ব্যক্ত হয়ে গেল। ওরে মা, ওরে মা বেহুলা, বাবা আজ নিশ্চুপ হয়ে বসে রয়েছ কেন গো? তোমার পিতাকে বলো সকলকে দিবর্গকে ডাকবে, ওই দেখা যায় পবিত্র মহাশ্মশান। আমি যে আমার খকাকে নিয়ে যাবো ওই পবিত্র মহাশ্মশানে। বাবা শুভ দৃষ্টি হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, শুধু রয়েছে বাকি শ্রীমন্দির সিঁদুরটুকু। আমি যে আমার স্বামীকে কোথাও যেতে দেব না বাবা, আমি যে তোমাকে নিয়ে যেতে দেব না। কি করে নিয়ে যাবো না? আছে ওই তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দেওয়ার পূর্বে নিজেদের মৃত্যুকে বরণ করেছে। বাবা গো, ক্ষণিকের জন্য আমাকে সময় দাও, শুধু আমি 3 দণ্ড সময় চাই। পারবি না বাবা? 1 দণ্ড আমি ছায়া মণ্ডপ হতে যাবো কালী দহির কুলে মা কাত্যায়নীর পুজো করার জন্য বাবা। 1 দণ্ড শুধু মায়ের পুজো করব, পুজো করে যতক্ষণ আমি ছায়া মণ্ডপে ফিরে আসবো না, আপনার পুত্রকে আপনি কোথাও নিয়ে যাবেন না তো বলুন না বাবা। তুমি পারবে মা, পারবে আমার পুত্র সন্তান আমার বংশ। আমি কথা দিচ্ছি, মায়ের কাছে গিয়ে আমি কাকুকে বিরক্তি করে আজ আমার এই স্বামীকে ছায়া মণ্ডপ থেকে যে আমি জাগিয়ে তুলব বাবা। বেশ বেশ মা বেশ, আমি তোমায় 3 দণ্ড সময় দিলাম বাবা। মা বাবা গো, যেই দিন আমার জন্ম হয়েছিল বাবা, সেই দিন ওই আতুর করে কেন আমাকে গলা চিপে মেরে দাও? কেন তোমরা আমাকে বাবা গো, মাতা পিতার যদি আশীর্বাদ থাকি সন্তানের মস্তকের উপরে, তাহলে যে কিছু হবে না বাবা। বৌদি, সাজিয়ে দাও আমার হস্তে পুষ্পের ডালা, আমি যে যাবো কালী দহির কুলে।